আপনারা দেখছেন বাংলার ঝড়। দোলের সকালে বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ও 1 নম্বর ওয়ার্ডে দেখা মিলল শান্তিনিকেতনের দোল উৎসবের প্রতিরূপ। নাচে গানে কবিতায় আবিরে রাঙিয়ে নিয়ে সকলে মিলে একাত্ম হয়ে উঠেছিল এই উৎসবে। 20 নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে যে বসন্ত উৎসব পালন করা হচ্ছে, আমি প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের পৌর সদস্য হরিদা থেকে শুরু করে আমাদের সকল সদস্য এবং সদস্যবৃন্দাদের, আমার বন্ধু, আপনাদের কাছের মানুষ, এই শহরের প্রথম নাগরিক পিন্টু মাহাতো এখানে উপস্থিত আছেন আপনারা সকলে। বসন্ত উৎসব রঙের উৎসব, রঙে মেতে উঠুক সারা ভারতবর্ষ। আমাদের এই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি যে আপনারা ধারক বাহক আপনারা বহন করে চলেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একথা না বললেই নয় যে 2011 সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আবার ফিরে এসছে, এটা আমরা দেখলেই বুঝতে পারি। একটা সময় আমার খুব ভালো মনে পড়ে যে বসন্ত উৎসব মানে, দোল উৎসব মানে যারা এলিট সোসাইটি তাছাড়াও যারা মধ্যবিত্ত, যারা উচ্চ মধ্যবিত্ত, তাদের একটা স্বপ্ন ছিল, তাদের আশা ছিল যে দোল মানে আমরা শান্তিনিকেতনে গিয়ে দোল উৎসব পালন করব। আমি বলছি না যে এখনও করে না, করে নিশ্চয়ই করে, কিন্তু এখন কিন্তু শান্তিনিকেতনের বাতাবরণ, শান্তিনিকেতনের পরিবেশ সারা বাংলার কোণে কোণে তৈরি হয়েছে, যেখানে বাড়ির মেয়েরা, বাড়ির মায়েরা, বোনেরা তারা কিন্তু এই বসন্ত উৎসব তারা পালন করছে, তারা আনন্দ করছে। এই চিত্রটা এখানে দেখলেই আমরা বুঝতে পারি যে যেভাবে শান্তিনিকেতনে পালন করা হয় ঠিক একইভাবে এই পরিবেশও এখানে তৈরি হয়েছে। তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ। আমার বিপুলত আমার বোনেরা যারা আছেন, যারা খুব আজকে আনন্দ করছো, তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে আমার এই কামনা রইল। আর এই দোল সকলের দোল, আমাদের বাংলার, ভারতবর্ষের, বাংলার ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য, সর্বধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষ আমরা উৎসবে মেতে উঠি। আর এই আমাদের যে সর্বধর্ম ঐক্য, এই ঐক্য বজায় থাকুক, আমার এই কামনা রইল সকলের কাছে। প্রথমেই প্রত্যেককে দোল উৎসব এবং হ্যাপি হোলি শুভেচ্ছা জানাই। আজকে 20 নম্বর ওয়ার্ডের উন্নয়ন সমিতির উদ্যোগে এবং 20 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর সদস্য ভাই হরিদাস পালের উদ্যোগে যে চ্যাংরাপুকুর মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত বসন্ত উৎসবে উপস্থিত আছেন আমাদের চাপদানি বিধানসভার জনপ্রিয় বিধায়ক, সবসময় এভারগ্রিন, আমাদের সকলের প্রিয়, আমার প্রিয় বন্ধু অরিন্দম গুইন এখানে উপস্থিত, যার উদ্যোগে হচ্ছে হরিদাস পাল থেকে শুরু করে উজ্জ্বল, অসিত, মিষ্টু থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সঞ্চালক মিঠু এইখানে নৃত্য পরিবেশন করবে। প্রত্যেকবারেই থাকে আমাদের সুমন আর আনি ডান্স গ্রুপের বাচ্চারা, এবং এইখানে যারা দোল উৎসবে, বসন্ত উৎসবে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেক মা বোন ভাইদের প্রত্যেককে হ্যাপি হোলি এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সবসময় ধারক বাহক। আজকে একটা কথা মনে রাখতে হবে, এক ধারে যেমন বসন্ত উৎসব আজকে, এবং আমার সংখ্যালঘু ভাইদের রমজান মাস চলছে, আজকে দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় জুম্বাবার, তারা আজকে নামাজ পড়তে যাবে। এক ধারে যেমন আমরা বসন্ত উৎসবে রঙে মেতে উঠবো এবং আমার সংখ্যালঘু ভাইয়েরা তারা জুম্মার বারে নামাজ পড়তে যাবে মসজিদে, দুটোই একসাথে হবে, তারই নাম হচ্ছে বাংলা। এই বাংলা সবসময় দেখায় কিভাবে আমরা সব ধর্মের মানুষ একসাথে উৎসব পালন করতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে। তাই আর একবার প্রত্যেককে এই বসন্ত উৎসবে ঠিক আমাদের শান্তিনিকেতনে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমি আর বিধায়ক যখন ঢুকছিলাম, প্রত্যেক মা বোনেরা যেভাবে আবির নিয়ে
নাচতে নাচতে তারা আবির খেলছিল। সত্যি শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ভাই হরিকে ধন্যবাদ জানাই তার জন্য, এই এলাকার প্রত্যেকটা মা বোনেদের সেই সুযোগ করে দেওয়ার জন্য। হরি আরও ভালো করে কাজ করুক এবং আমি এবং বিধায়ক ওর পাশে সবসময় আছি। এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন 2011 সালের পরিবর্তনের পর থেকে মানুষ মন খুলে হাসতে শিখেছে। আজকে আমরা সাধারণত এই দোলের আনন্দ, এই দোল খেলতে গেলে অনেকে শান্তিনিকেতন যেতে হতো। আজকে মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন, তারা আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোণে কোণে এই শান্তিনিকেতনের মতো উৎসব আজকে পালন করছে। আমি চাই, আমাদের তো প্রভাত ফেরি হতো, রাস্তায় পাইপলাইন যাওয়ার জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে, তাই আজকে আমরা এই জায়গায় নির্দিষ্ট জায়গায় একটা ঘেরার মধ্যে আমরা এই বসন্ত উৎসব দোল পালন করছি। আমি এই বাংলার সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করছি, আবেদন করছি যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই আনন্দ করুক, সবাই সবাইকে রঙে রাঙিয়ে দিক। এটা আনন্দের দিন, জীবজন্তু পশু পাখি যারা আছেন তাদের যেন রং থেকে বিরত থাকুক। পরিচালিত বসন্ত উৎসব হচ্ছে, আগামী বছরও হবে। আপনারা যদি চান, আপনাদের সহযোগিতা যদি থাকে, কারণ এটা একটা জায়গা, এখান থেকে কেউ স্কুল চালায় না বা কেউ গানের স্কুল চালায় না বা কোনো কিছু পারিশ্রমিকের কাজ হয় না। একটা প্ল্যাটফর্ম, একটা মাধ্যম। ছাত্রছাত্রীদের সম্বোধনা যেমন ওয়ার্ড কমিটি দেওয়া হয়, তেমন অনেক শিক্ষক আমাদের ওয়ার্ডে যারা আছেন তারা বলেছেন এটা একটা রাজনৈতিক জায়গা যেখানে সবাই মিলে এসে আমরা অংশগ্রহণ করতে পারি। আমি এই বোনেদেরকে, তার সঙ্গে আমার একজন 12 নম্বর পৌর সদস্য প্রিয়া এসছে, আমি সোনা, সুবিধা কাকিমা, মান্তা, সবাইকে যারা আছি, তোদের যারা হয়তো অভিষিক্ত আছে সবাইকে অনুরোধ করবো এদেরকে বরণ করে নেওয়ার জন্য। বিগত বছরের মতো এবছরও আমাদের ব্যতিক্রম হয়নি। এলাকার সমস্ত মানুষ সারা বছর 1 নম্বর ওয়ার্ড কমিটির সঙ্গে আছে। 1 নম্বর ওয়ার্ড কমিটি এলাকার প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান করে থাকে। তার মধ্যে যে কটা অনুষ্ঠান সারা বছর ধরে হয়, বসন্ত উৎসব আমাদের অন্যতম। কেন 1 নম্বর ওয়ার্ড কমিটি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, একটা জায়গা, সব মানুষ এসে এখানে অংশগ্রহণ করে। আজকে এই বসন্ত উৎসব রঙের উৎসব, রঙিন উৎসব, সবাই মিলে রাঙিয়ে তোলে। সকলের আশীর্বাদ ছাড়া
আমার পক্ষে এগিয়ে চলা সম্ভব নয়। কারণ ও কত গরমের মধ্যেও 220 জন আমাদের পথ কমিটি রক্তদান করবে। গরমের সময় রক্ত হাহাকার থাকে, মানুষের আশীর্বাদ সহযোগিতা না থাকলে একটাই সামান্য ছোট ওয়ার্ডে 220 জন রক্তদান করতে পারে। সেই সবাই আশীর্বাদ, আমার মা বাবা অসুস্থতা আছে, সকলের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই শুনতে পাচ্ছেন এই 1 সপ্তাহের মধ্যে প্রশিক্ষণের মধ্যে এই অনুষ্ঠান চলছে। সকাল থেকে চলছে, দেখুন এখনো পর্যন্ত প্রায় 12টার কাছে 11:30 বাজতে চললো। দেখুন পরিবেশে আলাদা, সবাই আবির খেলছে। দোলের মানচিত্রটাই আমাদের এই নবাগম অঞ্চলে পাল্টে গেছে, সবাই এখন আবির খেলে, শান্তিনিকেতনের ছোঁয়া আজকের এই 1 নম্বর ওয়ার্ড কমিটির অনুষ্ঠানে এসে পড়েছে।